সিনে দুনিয়ায় যখনই কোনো তারকার কাজ আলোচিত হয় তখন তার কাছে আসতে থাকে লোভনীয় সব প্রস্তাব। বড় প্রযোজনা প্রতিষ্ঠান, নামী নির্মাতা থেকে বড় অঙ্কের পারিশ্রমিক সহ খ্যাতিমান শিল্পীরা একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে থাকেন। এই চিত্র বিনোদন জগতে হরহামেশাই দেখা যায়, জানিয়ে খুব একটা অবাক হন না কেউ। দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পাওয়া নিয়ে অনেকে বিস্মিত। কারণ সাম্প্রতিক সময়ে তৃষার কোন সিনেমা এতটা আলোড়ন তোলেনি যে রাতারাতি তার পারিশ্রমিক কয়েক গুণ হয়ে যাবে। তাহলে কেন এই অভিনেত্রীকে প্রযোজক উদয় নিধি স্ট্যালিন তার সিনেমায় অভিনয়ের জন্য 12 কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছেন? এখন এই প্রশ্ন অনেকের মুখে। অনেকে ধারণা করছেন তৃষাকে এই লোভনীয় প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য তাকে নিজেদের রাজনৈতিক দলে টেনে নেয়া। ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরে। সম্প্রতি সেই গুঞ্জন আরো জোরালো হয়ে উঠেছে বিজয়ের প্রতিটি আয়োজনে তৃষাকে দেখতে পাওয়ায়। কয়েকদিন আগে ভারতের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণও হয়ে গেছে। সেই অনুষ্ঠান সহ নির্বাচনী ফল ঘোষণার আগে ও পরে একাধিকবার বিজয় তৃষাকে একসঙ্গে দেখা গেছে। এও শোনা যাচ্ছে তৃষার জন্য প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে বিজয়ের, চলছে বিচ্ছেদের মামলা। এর মাঝেই বিজয়ের বিরোধী পক্ষ থেকে মোটা টাকার প্রস্তাব পেলেন তৃষা। ডিএমকে স্টালিনের পুত্র তামিলনাড়ুর সাবেক উপমুখ্যমন্ত্রী উদয় নিধি স্টালিনের পক্ষ থেকে 12 কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে তৃষাকে নায়িকা হিসেবে নিতে চান, আর তার পারিশ্রমিক হিসেবে 12 কোটি রুপির প্রস্তাব দিয়েছেন তিনি। এই অঙ্ক তৃষার প্রাপ্ত পারিশ্রমিকের প্রায় 6 গুণ। উদয় নিধি রাজনীতির পাশাপাশি তামিল সিনেমার অভিনেতা ও প্রযোজক, তবে রাজনীতির কারণে অভিনয় থেকে খানিকটা দূরে সরে যান তিনি। এখন আবার ফিরেছেন সিনেমা নির্মাণে, সেখানেই নায়িকা হিসেবে তার পছন্দ তৃষাকে। যদিও তৃষা তার এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে।